গীতায় ভগবান ত্রয়োদশ অধ্যায়ে গুণত্রয় বিভাগে বলছেন দানও 3 প্রকারের হয়, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। উদার মনে প্রফুল্লতায় আনন্দে যে দান করা হয়, সৎপাত্রকে যে দান করা হয়, যে দানের মধ্যে কোনো প্রকারের কোনো হেতু থাকে না, সেটাকে সাত্ত্বিক দান বলা হয়েছে। আর আনন্দেই দান করা হয়েছে, সৎপাত্রকেই দান করা হয়েছে, কিন্তু কোনো প্রতিফলের আশায় দান করা হয়েছে, বলে আমার জন্য এই কাজটা হয়ে যায়, আমার জন্য এটা হয়ে যায়, বা নিজের নামের জন্য, ঐশ্বর্যের জন্য দান করা হয়েছে, সেটা হলো রাজসিক দান। মনে রাখবে, সাত্ত্বিক দান হলো উত্তম, রাজসিক দান হলো মধ্যম, আর অশ্রদ্ধাযুক্ত দান করা হয়েছে, অপাত্র কুপাত্রকে দান করা হয়েছে, বা কোনো অধম বস্তু দান করা হয়েছে যেটা কোনো কাজে লাগবে না, এটাকে তামসিক দান বলা হয়েছে, এটা অধম দান। আর আমরা কি করি? আমরা বেশিরভাগ এটাই করি। ঘরের মধ্যে পুজো হবে, পুজোর মধ্যে আমরা দোকানে যাচ্ছি, ভাই একটা ঘট দে তো, কিসের পুজোর ঘট? বলে সব থেকে পাতলা ট্যাপে সব থেকে মহারাজ 3rd ক্লাস কোয়ালিটির যে ঘট, ওই ঘটটা দিবি। কেন? বলে এটা তো বামন ঠাকুরকে দিতে হবে। পুজোর গামছা দেবে, আচ্ছা পুজোর গামছা আলাদা স্পেশাল হয়, এমন গামছা, ওই গামছা দিয়ে মহারাজ হাত মুছবে না মুখ মুছবে বোঝা যায়। পুজোর কোয়ালিটির গামছা আলাদা, পুজোর ধুতি আলাদা, সব থেকে 3rd ক্লাস কোয়ালিটির ধুতি, যেটা ঘরের মধ্যে মানুষ মোছা লাগাবারও কাজে লাগায় না। কেন? বলে এগুলো তো বামন ঠাকুরকে দিতে হবে। তা মনে রাখবে, তুমি যেমন বস্তু অর্পণ করেছো তুমি তেমনই পাবে। খারাপ দিয়ে কোনো সময় ভালো পাওয়ার আশা রাখবে না। जैसा बीज बोओगे वैसा फल पाओगे, बोया बीज बबूल का तो आम कहां से होए। তার জন্য যখন দান করবে, উত্তম বস্তু দান করবে। আপনি পুজোতে কোনো জিনিস দিলেন, কিন্তু সেই জিনিস যদি কোনো কাজেই না লাগলো, তার মানে আপনার সেই পুজো নিষ্ফল হয়ে গেল। আপনি কোনো অনুষ্ঠানে বা কাউকে কোনো বস্তু দান করছেন, অনেক সময় কি হয়, আমরা কোনো জিনিস দান করলাম, জ্যোতিষী বলল বা গুরুদেবগণ বললেন আমরা দান করলাম, তারপরে দেখছি তার কোনো ফল পাচ্ছি না, কোনো লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? এখন মহারাজ গুরুদেব তো বলে দিয়েছে, জ্যোতিষী তো বলে দিয়েছে কালো কাপড় দান করবে। আমরা কি করলাম? গিয়ে 1 মিটার কালো কাপড় নিয়ে এসে দিয়ে দিলাম। সেও মহারাজ নিল, কাউকে দিলাম, সে নিয়ে ফেলে দিল। আপনার ওই দান কোনো কাজে লাগবে না। দান কখন কাজে লাগে? আপনি কাউকে কোনো বস্তু দান করলেন, আর সে যখন সেই দানের বস্তুকে উপভোগ করে, যতক্ষণ পর্যন্ত সে উপভোগ করবে না ততক্ষণ আপনার দান কোনো কাজে লাগবে না। যখন সে সেটাকে উপভোগ করবে, আপনি কাউকে বস্ত্র দান করলেন, সেই বস্ত্র যদি সে পরেছে তাহলে আপনার সেই দান কাজে লাগবে, আর সে যদি নিয়ে ফেলে দিল তার মানে সেটা আপনার কোনো কাজে লাগবে না। তার জন্য দান এমন বস্তু করা উচিত যেই দান কাউকে করলে সে সেটাকে উপভোগ করতে পারে। কাউকে 10টা কাপড় না দিয়ে একটা দেন, কিন্তু একটাই ভালো দেন। খুব মন দিয়ে শুনবে, কাউকে 10টা জিনিস না দিয়ে একটা দেন, কিন্তু একটা ভালো দেন। 10 জনকে না দিয়ে 1 জনকে দেন, কিন্তু 1 জনকেই ভালো করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। তা আমরা সবসময় অশ্রদ্ধা যুক্ত হয়ে বা কোনো না কোনো কারণের মধ্যে তার মধ্যে কপটতা রেখে, কৃপণতা রেখে, মনকে ছোট করে যেই বস্তু দান করি সেইগুলোর ফল কখনো পাওয়া যায় না। উদার ভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে যেই বস্তু উপভোগ করা যায় এমন বস্তু যখন আপনি দান করবেন, আর সৎ পাত্রকে দান করবেন। আপনি কাউকে দান করলেন, সে আপনার টাকা নিয়ে গিয়ে মহারাজ মদ খেয়ে নিল, তাহলে মনে রাখবেন আপনার সেই দানের কোনো ফল হলো না। ওই যে বলা হয়েছে অপাত্রকে কুপাত্রকে দেয়া দানও কোনো কাজে লাগে না। আপনি তাকে দান করলেন, সেই দানের অর্থ নিয়ে গিয়ে সে কোনো জীব হত্যা করে কোনো জীব কিনে নিয়ে এসে তাকে খেলো, আপনার দান কোনো কাজে লাগবে না। তার জন্য সৎপাত্রকে, সদপাত্র দান, সৎপাত্রকে দান করা উচিত। যেখানে দান করলে সেই দান আপনার সৎ কাজে লাগবে। প্রেম সে বলো রাধে রাধে। এই জিনিসগুলো জানতে হয়। তার জন্যই পাঠ শোনা। পাঠ কেন শোনা? পাঠের মাধ্যমে যেন এসব বস্তুগুলো আমরা জানতে পারি, শিখতে পারি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।
তার জন্য যখন পুজো পাঠ করবেন, পুজো পাঠের মধ্যে কোনো ভালো ব্রাহ্মণ দিয়ে, জ্ঞানী গুণী ব্রাহ্মণ দিয়ে পুজো পাঠ করানো উচিত, যিনি সংকল্প ইত্যাদি সমস্ত বেদ মন্ত্রের পাঠ ইত্যাদি ভালো করে করতে পারেন। তা মহারাজ মন্বন্তর বিভাগের বর্ণন করলেন। সেই মন্বন্তরের মধ্যে তামস মন্বন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন। কিভাবে? বলে এক সময়ের কথা। সেই তামস মন্বন্তরে আসেদ গিরিবর রাজন স্ত্রীকূট ইতি বিশ্রুত ক্ষীরোদেনাবৃত শ্রীমাन् যোজনায়তমুৎসৃত। ত্রিকূট পর্বতের উপরে এক বহুত বলবান গজরাজ ছিল। সেই গজের মধ্যে সহস্র সহস্র গজের বল ছিল, হাতির বল। তার শত শত স্ত্রী, শত শত পুত্র, আর যত বল ততই বলের অভিমান। আর অভিমানের কারণে মহারাজ রাস্তা দিয়ে যখন চলতো না, সামনে কোনো বড় বড় গাছ দেখলে একদম মহারাজ সুঁড় দিয়ে তুলে ধাক্কা দিয়ে গাছ ফেলে দিয়ে তারপরে এগিয়ে যেত, মানে এড়িয়ে যাচ্ছে না। কোনো বড় বড় পাথর দেখলে গা দিয়ে একদম মহারাজ ডোলে চুরমার করে দিয়ে, এত অভিমান। এই সংসারের মধ্যে মানুষের কাছে, যেই কোনো জীবের কাছে কোনো জিনিস যদি একটু বেশি চলে আসে না, সঙ্গে সঙ্গে তার মধ্যে তার অভিমান হয়ে যায়। কারোর কাছে যদি একটু বেশি পয়সা চলে আসে, তার অভিমান হয়ে যায়, অর্থাৎ বেশি যখন অর্থ হয়ে যায় তার অভিমান হয়ে যায়, অর্থ অভিমান। বেশি বল হয়ে যায়, বলের অভিমান হয়ে যায়, বলা অভিমান। কেউ যদি দেখতে একটু সুন্দর হয় না, দেখবে তারও অভিমান হয়ে যায়, না না এই ছেলেটা ভালো না, এই মেয়েটা ভালো না। হ্যাঁ, আর এই অভিমানের কারণে দেখতে দেখতে মহারাজ এগুলো অনেক সময় বুড়ো হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। রূপের অভিমান। কেউ যদি আবার বেশি লেখাপড়া করে নেয়, দেখবে তারও অভিমান হয়ে যায়, জ্ঞানেরও অভিমান হয়ে যায়। তুমি কত ক্লাস পড়েছো? জানো আমি এই পড়েছি, ওই পড়েছি, এই পড়েছি, আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি MA করেছি, আমি B.Ed করেছি, আমি PhD করেছি, আমি ডিলিট করেছি, এই সেই। জ্ঞানেরও অভিমান হয়ে যায়। অনেক সময় সাধকদের নিজের সাধনারও অভিমান হয়ে যায়। কোন সময় যে অভিমান মানুষের মধ্যে কিভাবে প্রবেশ করবে, এটা কেউ বলতে পারবে না। গোস্বামী তুলসীদাস জি বলছেন, আসুকো নাহি জন্মা জগমাহি প্রভুতা পাহি যাহি মদ নাই। এই সংসারের মধ্যে আজ পর্যন্ত এমন কেউ জন্মই নেয়নি যে জীবনের মধ্যে কোনো প্রভুতা পেয়ে, প্রসিদ্ধি পেয়ে অভিমান তার মধ্যে আসেনি। মানুষের মধ্যে যখন প্রতিষ্ঠা, যখন প্রসিদ্ধি আসে, যখন কোনো জিনিস অতিরিক্ত চলে আসে না, প্রভুতা পাহি যাহি মদ নাই, যখন প্রভুতা পেয়ে যায় তখন তার মধ্যে অভিমান আপনি আপ চলে আসে। আর অভিমান এটা একটা এমন জিনিস না, মানুষ কিন্তু নিজে বুঝতে পারে না যে আমার মধ্যে কতটা অভিমান আছে। অভিমানী কখনো নিজে বুঝতে পারে না যে তার মধ্যে কত অভিমান আছে। অভিমান কি? দ্যাট ইজ দ্য সাইলেন্ট কিলার। অভিমান হলো সাইলেন্ট কিলার। প্রেম সে বলো রাধে রাধে। তার মানে অভিমান থেকে সাবধান থাকবে। অভিমান থেকে কে বেঁচে থাকতে পারে? বলে যার উপরে গোবিন্দের কৃপা রয়েছে, যার উপরে ভগবানের কৃপা রয়েছে, সেই একমাত্র অভিমান থেকে বেঁচে থাকতে পারে। তার জন্য ভগবানকে সবসময় একই প্রার্থনা করবে, প্রভু সবকিছু দিও কিন্তু অভিমান কোনোদিন। কেন অভিমান যেখানে আসে সেখানে ভগবান আর থাকেন না। যাহা কাম তাহা রাম নেহি, যাহা রাম তাহা নেহি কাম, তুলসী দো ন রহ সকে হ্যাঁ রবি রজনী এক ঠান। গজরাজ নিজের পরিবার নিয়ে ত্রিকূট পর্বতে ঘুরতে ঘুরতে মহারাজ এক সরোবরে গিয়ে উপস্থিত হয়েছে। খুব জল পিপাসা লেগেছে। জলপান করতে করতে সব হাতির দল জলের মধ্যে মহারাজ একদম নাচানাচি, লাফালাফি, জল ছোড়াছড়ি শুরু করে দিয়েছে। সেই জলের মধ্যে যে জলচর জীব ছিল তারা সব কষ্টে এদিক ওদিকে পালাচ্ছে। তার মধ্যে এক বলবান গ্রাহ ছিল, গ্রাহ মানে কুমির। সে কুপিত হয়ে গিয়ে সেই গজরাজের পা ধরে জলের মধ্যে টানতে লেগেছে। কেন? এই শত শত হাতিদের সঙ্গে তো আর লড়াই করা সম্ভব নয়। বলে সোজাসুজি একদম যে মেন মুখিয়া, যে এদের নেতা, তাদেরকেই ধরে জলের মধ্যে ডুবিয়ে দাও, বাকি সব পালিয়ে যাবে। যুদ্ধ যদি তাড়াতাড়ি শেষ করতে হয় বলে রাজাকে মেরে দাও,
যুদ্ধ আপনি আপ শেষ, সব সারেন্ডার। গজরাজের পা ধরে যখন জলের মধ্যে টানতে লেগেছে, গজরাজ সেও তো মহাবলবান, গজও তাকে বাইরের দিকে টানছে, দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কিন্তু জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো 1000 গুণ বেশি বেড়ে যায়। কোনো মতেও আর গ্রাহকে যখন বাইরে টানতে পারছে না, তার স্ত্রী পুত্র সবাই মিলে তাকে ঠেলছে। কিভাবে মহারাজ বাইরে বের করা যায়? কেউ সুর ধরে টানছে, কেউ কিছু, কোনো মতেও আর বের করা যাচ্ছে না। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। পুত্রগণ মনে মনে বিচার করলো, বলে বাবা তো বুড়ো হয়ে গেছে, আজ নয় কাল তো মরবেই, তার জন্য আমাদের জীবনের যা 2-4-10 দিন বাকি আছে আমরা কেন নষ্ট করি? পুত্রগণ পিতাকে পরিত্যাগ করে চলে গেল। স্ত্রীগণ কি করে যায়? ধর্মপত্নী অর্ধাঙ্গিনী, 7 জন্ম একসঙ্গে থাকার বচন নেওয়া হয়েছে। কিন্তু কতদিন, 2-4-5 দিন আরো পেরিয়েছে। স্ত্রীগণ মনে মনে বিচার করলো, বলে ইনি আজ নয় কাল তো মরবেই, তার জন্য আমাদের জীবনের যা 2-4-10 দিন বাকি আছে সেগুলোকে কেন নষ্ট করি? তারাও আজকে ছেড়ে চলে। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখেছো, এই হলো সংসার। যতদিন পর্যন্ত তুমি সংসারের জন্য করতে পারছো ততদিন তোমার দাম আছে। যেদিন তুমি বিছানায় পড়ে যাবে না, যেদিন তাদেরকে তোমার সেবা করতে হবে, যেদিন তাদেরকে তোমাকে টানতে হবে, সেদিন তারাই সব থেকে আগে বলবে, বলে বুড়ো যত তাড়াতাড়ি মরে ততই ভালো, বলে বুড়ি যত তাড়াতাড়ি মরে ততই ভালো। প্রেম সে বলো রাধে। আর সব মহারাজ ছেড়ে দিয়ে চলে গেছে। গজরাজ একাই যুদ্ধ করছে। 1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হয়েছে। 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হয়েছে। এখনো পর্যন্ত মনে আশা রয়েছে, আমার স্ত্রী আসবে, আমার পুত্র আসবে, তারা এসে আমাকে বাঁচাবে। কিন্তু যখন স্ত্রী পুত্র আর কেউ আসছে না, সব আশা যখন নষ্ট হয়ে গেল, পুরো শরীর ডুবে যাচ্ছে, শুধু মাথাটা বাকি আছে, তখন অন্তে গিয়ে আজকে গোবিন্দের কথা মনে পড়েছে। সঙ্গে সঙ্গে সুর উপরে করে দিব্য ভগবানকে ডাকতে লেগেছেন। কেন? এই সংসারে যার কেউ নেই, যখন সংসারে কোনো আশা নেই, তখন একমাত্র শুধু একটি আশা থাকে, আর সেটা হলো হরিনাম। अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम, सूर किशोर कृपा सो सब विधि, हारे को हरिनाम। सुनो रे मैंने निर्बल के बलराम, हारे को हरिनाम। জীব যখন জগতের সব দুয়ার থেকে হেরে যায়, যখন নিরাশ হয়ে যায়, তখন অন্তে শুধু একটি আশা দেখা যায়, সেটা হলো হরিনাম। আজ গজরাজ নিজের সুর উপরে করে দিব্য সেই ভগবানকে ডাকছে। এটাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়েছে। ওম নমো ভগবতে তস্मै यत एतच्चिदात्मकं पुरुषायादिबीजाय परेशायाभिधीमहि। नमो नमस्ते अखिलकारणाय निष्कारणायाद्भुतकारणाय सर्वागमाम्नाय महार्णवाय नमो पवर्गाय परायणाय। दिव्य भगवानेर स्तुति। जगतेर नाथ कर पार है, जगतेर नाथ कर पार, जगतेर नाथ कर पार है, जगतेर नाथ कर पार, जगतेर नाथ कर माया तरंगी टलमल तरणी, माया
टलमल तरुणी आकुल भव परवार परवारे जगतेर नाथ तोर जगतेर नाथ तोर पार रे जगतेर नाथ तोर सवाई दोनों हाथ दिए ताली से छाड़िया गेलो
জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার রে। জগতের নাথ করো, জগতের নাথ করো, জগতের নাথ করো পার। बोलिए भक्तवत्सल भगवान की जय। दिव्य ভগবানের স্তুতি করলেন। দেখতেই দেখতে ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে ভগবান সেখানে এসে উদ্যত হয়েছেন। সুদর্শন চক্র দ্বারা ভগবান তৎক্ষণাৎ সেইখানে সেই গ্রাহ, সেই কুমিরের মস্তক ছেদন করে দিলেন। তার গোবিন্দায় নমো নমঃ। গজরাজ গ্রাহের বন্ধন থেকে মুক্ত হয়ে সেখান থেকেই একটি পদ্ম ফুল নিয়ে মহারাজ গোবিন্দের পাদপদ্মে গিয়ে অর্পণ করেছেন। গোবিন্দের চরণ স্পর্শ করতেই সেখানে গজরাজ নিজের দেহত্যাগ করে দিব্য পরম ধাম গমন করলেন। এই প্রকার ভগবান গজ আর গ্রাহের উদ্ধার করলেন। গজের দুঃখ হরণ করেছেন, তার কষ্ট হরণ করেছেন বলে প্রভুর এক নাম হলো হরি। হরতি ইতি হরিহে, কিম হরতি? দুঃখম হরতি, ক্লেশম হরতি। যিনি জীবের দুঃখ আর ক্লেশ হরণ করেন তার নাম হলো হরি। বলিয়ে হরি ভগবান কি। তার জন্যই ভগবানকে হরি বলা হয়েছে। জীবনে যখনই আপনি সংকটে হবেন, কোনো কষ্টে হবেন, কোনো মন্ত্র, কোনো স্তুতি, কোনো স্তব যদি কিচ্ছু মনে না পড়ে, শুধু একটি সব সময় মন্ত্র স্মরণ রাখবেন। এই মন্ত্র স্মরণের জন্য আপনাকে কোনো গ্রন্থ দেখার, কোনো জপমালা কিছুর প্রয়োজন নেই। কি? শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ। কি বলবেন? জোরে বলুন। শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ। বাস, শুধু এতটুকু শব্দ। এটা সব সময় কিন্তু ভিতরে রাখবেন। যখনই সময় পাবেন, যদি হরিনামও না করতে পারেন, হরিনাম বলতে এটাও হরিনাম, শুধু রাম 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 বলাও হরিনাম, কৃষ্ণ 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 বলাও হরিনাম। তো মন দিয়ে শুনবে। কিন্তু রামানন্দীরা যখন জপ করেন, তখন জপের মধ্যে কি জপ করেন? রাম 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 রাম। কি মহারাজ, ঠিক না? আমাদের মহারাজজি বসে আছেন ঋষিকেশ বলে মহারাজ, রামানন্দী সাধু, খুব ভালো সাধু। এমন সাধুদের দর্শন অনেক সৌভাগ্য হয়। আপনারা এত ভাগ্যবান যে আমাদের পরম পূজ্য মহারাজজির কারণে আপনারা এত সাধুদের দর্শন পেয়ে যান। কোথা কোথা থেকে বৈষ্ণবরা চলে আসে। পাঠ শোনা খুব উত্তম, পাঠ অনেকেই শুনতে পারে, কিন্তু একজন বৈষ্ণবের মুখে, বৈষ্ণবের সান্নিধ্যে, সাধুদের সান্নিধ্যে বসে পাঠ সবাই শুনতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। পাঠ অনেক জায়গায় হয়, কিন্তু মহারাজ সব জায়গায় সাধুদের সান্নিধ্য থাকে না, বৈষ্ণবদের সান্নিধ্য থাকে না। সাধু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে পাঠ শ্রবণ করা, এটা হলো শ্রেষ্ঠ। এটা অনেক সৌভাগ্য হয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এটা অনেক সৌভাগ্য। জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভে। সাধু দর্শন অত সহজে হয় না। যদ্দর্শনম চ বিনিহন্তি শুভানি সদ্য শ্রেয়স্তনোতি ভব দুঃখ দবার্দিতানাম। নিঃশেষ শেষ মুখ গীত কথৈক পানা শ্রেয়স্তনোতি ভব দুঃখ দবার্দিতানাম। ভক্তি দেবী বলছেন তো, যদ্দর্শনম চ বিনিহন্তি শুভানি সদ্য। কি সুন্দর ভাগবতের শ্লোকগুলো যদি আত্মসাৎ করা যায় না, মনে হয় সাক্ষাৎ অমৃত। হ্যাঁ, অমৃতের কি স্বাদ হবে ভাগবতের শ্লোকের যা স্বাদ। এই শ্লোক যদি কারোর জিহ্বায় লেগে যায়, গুরু কৃপা যদি ভিতরে ঢুকে যায় না, মনে হবে এক একটি শ্লোক অমৃত। যদ্দর্শনম চ বিনিহন্তি শুভানি সদ্য। যদ্দর্শনম চ,
যার দর্শনেই শ্রেয়স্তনোতি ভব দুঃখ দবার্দিতানাম, ভব সংসারের সমস্ত দুঃখই নাশ হয়ে যায়। নিঃশেষ শেষ মুখ গীত কথৈক পানা প্রেম প্রকাশ কৃতে শরণং গতোস্মি। এই হলো সাধু, এই হলো বৈষ্ণব। तात मिले पुनि मात मिले, सुत भ्रात मिले युवती सुखदाई, लोक मिले परलोक मिले, विधि लोक मिले वैकुंठ जाई। दुर्लभ और मिले सब ही सुख, पर दुर्लभ संत समागम भाई। तात मिले पुनि मात मिले, संसारे बाप ना থাকলে বাপও পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় তো। तात মিলে পুনি মাত মিলে, মা না থাকলে মাও পাওয়া যায়, অত মা পাওয়া যায়। মা মা হ্যাঁ হ্যাঁ। পুনি মাত মিলে, সুত ভ্রাত মিলে, সন্তান না থাকলে সন্তানও পাওয়া যায়, ভাই না থাকলে ভাইও পাওয়া যায়, ভ্রাত মিলে। যুবতী সুখদায়ী, বউ না থাকলে বউ পাওয়া যায়, পাওয়া যায় তো। স্বামী না থাকলে স্বামীও পাওয়া যায়। স্বামী গেছে মহারাজ, 1 বছর হয়েছে, দ্বিতীয় বিয়ে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে তো। স্ত্রী নেই মহারাজ, দ্বিতীয় স্ত্রী চলে আসছে। সুত ভ্রাত মিলে, যুবতী সুখদায়ী, লোক মিলে, বিধি লোক মিলে, পরলোক মিলে, বৈকুণ্ঠ যাই। এই লোকও পাবে, ওই লোকও পাবে, স্বর্গও পাবে, অপবর্গও পাবে, বৈকুণ্ঠও পাবে। দুর্লভ और মিলে সব হি সুখ, সংসারে যেই যেই সুখ সব দুর্লভ সেগুলোও পাবে, কিন্তু দুর্লভ সন্ত সমাগম ভাই। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, মহৎ সঙ্গ, এগুলো তো সহজে পাবে, এগুলো অনেক দুর্লভ। প্রেম সে বলে রাধে রাধে। তার জন্যই বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, এগুলো বহুত সৌভাগ্য পায়। আমাকে আজকে কিছু আমাদের যারা মেন ভক্তরা আমার সঙ্গে অনেক জড়িত আছে দেশ বিদেশে, আমাকে ফোন করে বলছে, মহারাজ আমরা পাঠ অনেক জায়গার শুনি, কিন্তু এখানে যে পাঠ হচ্ছে, এখানের পাঠ মনে হচ্ছে কিছু আলাদাই কোয়ালিটির হচ্ছে। কেন বলে আমরা নিজেই বুঝতে পারছি না। এমন এমন জিনিস আপনি পাঠের মধ্যে বলেন। আমি বললাম ওটার কারণ জানো কি? কারণ হলো এখানে পাঠের মধ্যে সব সাধু বৈষ্ণবরা বসে আছে। দুর্লভ সন্ত সমাগম ভাই। তার জন্য সাধু বৈষ্ণবদের সঙ্গ করে, সাধু বৈষ্ণবদের সান্নিধ্যে হরিকথা শ্রবণ, এর থেকে উত্তম এই সংসারের মধ্যে আর দ্বিতীয় কিছু নেই। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান এখানে গজরাজের উদ্ধার করলেন, গ্রাহের উদ্ধার করলেন। এই গজগ্রাহ কে ছিল? পূর্বজন্মে গ্রাহ হুহু নামক গন্ধর্ব ছিল। দেবল ঋষি নদীতে স্নান করছিলেন, এই গন্ধর্ব গিয়ে ঋষির পা ধরে টানতে লেগেছে। ঋষি ক্রুদ্ধ হয়ে তাকে টেনে বাইরে বের করেছেন। কে? যখনই দেখলেন যে তো গন্ধর্ব, কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ গন্ধর্ব হয়ে জলচর জীবের মতন তোর ক্রিয়া, জলচর জীবের মতন তোর কাজ, যা তুই জলচর হয়ে যাবে, তুই কুমির হয়ে গ্রাহ হয়ে। অভিশাপ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে চরণে পড়ে প্রার্থনা করছে, প্রভু অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? ঋষি তো সাধু, তো সাধুর হৃদয় যত তাড়াতাড়ি মহারাজ রেগে যায় তত তাড়াতাড়ি আবার প্রসন্ন হয়ে যায়। ক্ষণেই রুষ্টা ক্ষণেই তুষ্টা, রুষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই। এটা হলো সাধুদের স্বভাব। এক্ষুনি রেগে যাবে, এক্ষুনি শান্ত হয়ে যাবে। সাধু কোনো সময় মনের মধ্যে কোনো গ্রন্থি বেঁধে, কোনো প্যাঁচ বেঁধে কার প্রতি শত্রুতা বেঁধে রাখে না। আর যে মানুষের প্রতি বা কোনো বিশেষ কার প্রতি শত্রুতা মনের মধ্যে বেঁধে রাখে, সে কখনো সাধু হতে পারে না। প্রেম সে বলো রাধে রাধে। এক্ষুনি দেখবে বকা দেবে, এক্ষুনি তোমাকে দেখবে খুব করে গালাগালি করে দেবে, আবার এক্ষুনি তুমি পা ধরবে, দেখবে এক্ষুনি খুশি হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে বেটা যা। প্রেম সে বলো রাধে রাধে। এটা হলো সাধুর স্বভাব। আশীর্বাদ করে দিলেন। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুটো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে।
এই চরণের মধ্যে অনেক আনন্দ আছে, অনেক মজা আছে। তার জন্য বৈষ্ণবদের চরণের সবসময় আশ্রয় নিয়ে থাকতে না জানি চরণ ধরতে ধরতে কোন সময় মহারাজ কার চরণ ধরে আমাদের উদ্ধার হয়ে যায়। গ্রাহ কিন্তু ভগবানকে ডাকেনি। গ্রাহ ভগবানকে ডেকেছে? ডেকেছে কে? जरूर बोलो। हाथी गजराज। भगवान को पुकारा गजराज ने और उद्धार किसका हो गया पहले? ग्राह का। भैया ये तो बड़ा अजीब सिस्टम है, भगवान को बुलाया किसी ने और महाराज पार कोई और हो गया। बोले बुलाने वाले के पैर पकड़ करके रहो, ताले की হবে নিজের কষ্ট কম হবে। যে ভগবানের ভজন করছে, যে সাধনায় রত হয়ে রয়েছে, যে দিনরাত গোবিন্দকে ডাকছে, তার তো উদ্ধার হবেই হবে, সে তো কনফার্ম। হি হ্যাভ কনফার্ম টিকেট। ইফ ইউ আর ইন দ্য ওয়েটিং লিস্ট দেন ইউ শুড টু অ্যাটাচ উইথ কনফার্ম person. Am I right or not? You should attach with confirmed person who have the confirmed ticket. তাহলে কি হবে? যার টিকিট কনফার্ম আছে তার সঙ্গে যদি আপনি ঢুকে যান, তার পা ধরে আপনিও মহারাজ সিটে একটু একটু জায়গা পেয়ে পার হয়েই যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আমরা তো ওয়েটিং লিস্টে আছি। কি সুভাষ বাবু, আমরা কিসে আছি? ওয়েটিং লিস্টে আছি। ওয়েটিং লিস্ট থেকে মহারাজ আমাদের তো কাজ হবে না। কেন? বলবে टीटी आएगा और सीधे भगाएगा, निकलो यहाँ से, चलो गेट आउट फ्रॉम हियर। क्या कर रहे हो भाई यहाँ पे? बोले नहीं नहीं, हमारे पास में कंफर्म टिकट वाला भी है, हमने इसको पकड़ के रखा है। तो कंफर्म वाले को पकड़िए। कंफर्म वाले को पकड़ेंगे तो आपका भी काम चल जाए। प्रेम से बोलो राधे राधे। আগে গ্রাহের উদ্ধার হয়েছে, তারপরে গজের উদ্ধার হয়েছে। এই গজরাজ কে ছিল? পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। ইন্দ্রদ্যুম্ন রাজা নিজের রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনে ভগবানের ভজন করছেন। একদিন অগস্ত্য মুনি সেখান থেকে যাচ্ছেন নিজের শিষ্যদেরকে নিয়ে। দূর থেকে মুনিকে দেখে তাড়াতাড়ি করে ঋষি কাছে এসেছেন। ঋষি ভাবলেন বোধহয় উঠবে, একটু স্বাগত সৎকার করবে, দূরত্ব করবে, দূর থেকে শ্রীহীন হয়ে যাবে, ভগবত অপরাধ হবে, তুমি বুঝতেও পারবে না। আর সেই অপরাধ তোমাকে আস্তে আস্তে পতনের দিকে টেনে নিয়ে চলে যাবে। তার জন্য ভগবত অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সাধু অপরাধ, গুরু অপরাধ, এগুলো থেকে সবসময় সাবধান থাকতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। নিশ্চিত অভিশাপ দিয়ে চলে গেলেন। এদিকে দত্তগুরু শুক্রাচার্য দত্তরাজ বলিকে বললেন, যা আক্রমণ করে দাও দেবতাদের উপর। কেন? বলে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। সঙ্গে সঙ্গে গিয়ে আক্রমণ করে দিলেন। আক্রমণ করাতে সমস্ত দেবতা আগণ পরাজিত হয়েছেন। পরাজিত হয়ে সব ভগবানের কাছে গিয়ে কাঁদছেন। ভগবান বললেন, দেখো আমিও কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণের অভিশাপ। আর ব্রাহ্মণের অভিশাপ, তার উপরে আমারও কোনো কাজ চলবে না। তাহলে প্রভু, অসুরদের যদি রাজত্ব হয়ে যায় তাহলে তো সমস্ত সৃষ্টির নিয়মই পাল্টিয়ে যাবে। কেন? সত্তা পরিবর্তন হলে তখন দেখবে সব নিয়মও চেঞ্জ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। বিচার করে দেখুন, এই ভারতের মধ্যে যদি তালিবানের শাসন হয়ে যায় তাহলে কি হবে? এই যে আপনি গুলি মেরে দেন। প্রেম সে বলো রাধে রাধে। কেন? বলে যার শাসন, যার সত্তা, তার আধিপত্য, তখন তার হিসাবে চলতে হবে। তাই তো? তখন তার হিসাবে চলতে হবে। আপনারা ভাবতে পারেন পাকিস্তানের মধ্যে বেরোলেই সঙ্গে সঙ্গে তাকে টার্গেট করা। হিন্দু কি করে তাকে টার্গেট করবে? তার জন্য তারা ভয়ে সিঁদুর টিপ কপালে দিতে পারে না বাইরে গেলে। বিচার করে দেখুন, মানুষ যে বলে যে কেউ রাজা হোক আমাদের কি ফরাক পড়ে? ফরাক পড়ে মানে ফরাক অনেক পড়ে। তোমার অস্তিত্বই শেষ হয়ে যাবে। তার জন্য খুব গর্ব করো আর নিজেকে সৌভাগ্যবান মনে করো যে তোমরা স্বতন্ত্র দেশ, স্বতন্ত্র আছো। যা চাও তা তোমরা বলতে পারছো, যা চাও তা পড়তে পারছো, খেতে পারছো। অমৃত বেরোবে, আর সে অমৃত পান করলে তোমরা সব অমর হয়ে যাবে। অমর হয়ে গেলে তোমাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে আসবে না।
দেবতাগণ বললেন, প্রভু আপনি যুক্তি তো খুব ভালো দিয়েছেন, কিন্তু আমরা সমুদ্র মন্থন একা করব কি করে? যদি করতেও আরম্ভ করি দৈত্যগণ আক্রমণ করে বন্দী বানিয়ে নেবে। ভগবান বললেন, একটা কাজ করো, এই আমাদের ছোট ছোট রাধা গোবিন্দ এদেরকে একটু বসাও, এখন খুব ওই কাজ। ভগবান বললেন, তাহলে ফলে সুখদাচন। ভগবানের আজ্ঞা পালন করে তারা গিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করলেন। দত্তরা সব রাজি হয়েছে। কেন? এই সংসারে অমৃত তো সবাইকে চাই, অমর সবাই হতে চায়। কেউ চায় যে আমি মরে যাই? মরা তো দূরের কথা, এই সংসারে কেউ অসুস্থ হতে চায় না। অসুস্থ হতে চায়? সবাই চায় যেন আমরা এমন কোনো ট্যাবলেট পেয়ে যাই, এমন কোনো কিছু পেয়ে যাই, খেলে যেন একদম সবসময় সুস্থ থাকে। সুস্থ তো ছাড়ো মহারাজ, এই সংসারের মধ্যে কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়ো হতে চায়। দুইটা দাঁত পড়লেই সঙ্গে সঙ্গে নকল ফিট হয়ে যায়, একটু চুল সাদা হলেই সঙ্গে সঙ্গে একদম মহারাজ গোদরেজ কালি মেহেন্দি, একদম মহারাজ সবাই জোয়ান হয়ে থাকতে চায় একদম। যারা বুড়ো হতে চায় না তারা আবার মরতে চাইবে। সবাই অমর হতে চায়। সমুদ্র মন্থন করার জন্য সব এসে উপস্থিত। মন্দ্রাচল পর্বতকে মথানি বানিয়ে আনা হয়েছে, বাসুকিনাথকে দড়ি বানানো হলো। একদিকে দেবতা, একদিকে দত্ত। সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। মন্থন করতে করতে সেই পর্বত সমুদ্রে ডুবে যাচ্ছে। সমুদ্র তো অথাক। হে গোবিন্দ রক্ষা করো। পর্বত ডুবে গেলে তাহলে আমরা মন্থন কি করে করবো? ভগবান বললেন, চিন্তা করো না, আমি আছি। দেখতেই দেখতে ভগবান কি করলেন? কৃত্বা বপুহকাচ্ছপমদহতম মহৎ প্রবেশ্যতোয়ং গিরিমজ্জহার। দেখতেই দেখতে ভগবান বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করে জলের মধ্যে প্রবিষ্ট হয়ে সেই মন্দরগিরিকে নিজের পিঠে ধারণ করে নিলেন। এটা ভগবানের কুর্ম অবতার হল। বলিয়ে কুর্ম ভগবান কি। পৃষ্ঠে ভ্রাম্য দমন্দ মন্দরগিরি গ্রাবাগ্রকণ্ডুয়ন। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, সমুদ্র মন্থন হচ্ছে আর ভগবানের পিঠের উপরে মন্দরগিরি ঘুরছে না, তা মনে হচ্ছে ভগবানের বোধহয় চুলকানি মিটে যাচ্ছে। ভগবান তো বিরাট পুরুষ, আমাদের পিঠে চুলকানি হলে আমরা কাউকে বলে দিই একটু চুলকিয়ে দিল। ভগবানের পিঠ এত বিশাল, সেই পিঠকে কে চুলকাবে? আজকে মনে হয় ভগবান এই নীলার মাধ্যমে নিজের পিঠের চুলকানিটা মেটাচ্ছেন। আর এদিকে ভগবান যখন হাসছে না, হাসলেই জলের থেকে একদম ভরভর করে বুলবুলা উপরে উঠছে। শ্রী সুখদেব প্রভু এতটা সজীব বর্ণন করছেন, মনে হচ্ছে বোধহয় তিনি সেখানে সামনেই বসে আছেন। এটাই হলো আসল উত্তম বক্তার লক্ষণ। বক্তা পাঠ এইভাবে করবেন তাতে যেন সজীব বর্ণন হয়, মনে হয় আমরাও বোধহয় সেখানেই বসে আছি। আর এমন বক্তা তো একমাত্র শুধু একজনই, কে? শ্রী সুখদেব প্রভু। বলিয়ে সুখদেব ভগবান কি। আবার মহারাজ মন্থন আরম্ভ হয়েছে। দেখতেই দেখতে তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। সেই বিষের জ্বালায় মহারাজ কেউ আর টিকতে পারছে না, ভগবানের কাছে দৌড়েছে, প্রভু বাঁচাও বাঁচাও। ভগবান বললেন, ভাই আমি পারবো। কেন? বলে এটা আমার ডিপার্টমেন্টের আন্ডারে নেই, আমি হলাম মাখন মিশ্রি খাওয়ার লোক, এই বিষ টিস ভাই আমি দেখতে পারি। তাহলে বলে এটা কে দেখবে? বলে এই ডিপার্টমেন্ট একজনের আন্ডারে আছে, বিষধর দেবাদিদেব মহাদেব, একমাত্র তিনি এটা দেখতে পারবেন। যাও তার কাছে। সবাই মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, দিব্য স্তুতি আরম্ভ করলেন। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন। ত্রাহেণ শরণাপন্না ত্রৈলোক্য দহনাতিশা। ত্রাহেণ শরণাপন্না
দিব্য মহাদেবের স্তুতি করলেন। মহাদেব কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে জীবের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য দৌড়ে এসে সমস্ত মহারাজ বিষকে অঞ্জলির মধ্যে নিয়ে পান করেন। বিষকে পান করে তিনি বিষকে কণ্ঠের নিচে আর নামতে দেননি। কেন? আমার হৃদয়ে তো প্রাণ গোবিন্দ রয়েছে। এই বিষ যদি গোবিন্দের স্পর্শ হয় তাহলে গোবিন্দ আর সহ্য করতে পারবে না। সুকোমল আমার প্রাণ গোবিন্দকে বিশেষ স্পর্শ যেন না হয়, কণ্ঠে অবরুদ্ধ করে নিলেন। কণ্ঠ বিষের প্রভাবে নীল হয়ে গেল। তাতে মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি। আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। দেখতেই দেখতে তার মধ্যে থেকে সর্বপ্রথম কামধেনু গায়ে বেরিয়েছে। পীতে গরে প্রশাঙ্কেণ প্রীতাস্তে মরদানবা মমন্তস্তরসা সিন্ধুম হবির্ধানি ততো ভবৎ। কামধেনু গায়ে বেরিয়েছে, তাকে ঋষিগণ নিজের কাছে রাখলেন। তৎপশ্চাৎ উচ্চশ্রবা নামক ঘোড়া বেরোলো। সেই উচ্চশ্রবা ঘোড়াকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন। তৎপশ্চাৎ ঐরাবত হাতি বেরিয়েছে, 5টি মাথা তার। দেবরাজ ইন্দ্র তাকে রাখলেন। কেন? ইন্দ্রকে হাতি খুব প্রিয়। তারপরে কৌস্তুভ মণি বেরিয়েছে। কৌস্তুভাখ্যম অভূত রত্নম পদ্মরাগ মহোদধে তস্মিন হরি স্পৃহাম চক্রিণেন্দ্র ঈশ্বর শিক্ষয়া। ললাটপটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে পরমৌक्तिकं करतले वेणुकरे कङ्कणम् सर्वांगे हरिचंदनम सुललितं कंठे च मुक्तावली। गोपस्त्री परिवेष्टितो विजयते गोपाल चूड़ामणि। বক্ষস্থলে কৌস্তুভম, ভগবানের বক্ষস্থলের মধ্যে কৌস্তুভ মণি ধারণ করে রেখেছে। তৎপশ্চাৎ তার মধ্যে থেকে পারিজাত বৃক্ষ বেরোলো। সেই বৃক্ষকে স্বর্গে রাখা হয়েছে। অপ্সরাগণ বেরিয়েছে, অপ্সরাদেরকে স্বর্গের শোভায় রাখা হয়েছে। অপ্সরাদেরকে স্বর্গের মধ্যে রাখা হলো। তৎপশ্চাৎ তার মধ্যে থেকে মহারাজ সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছেন। ততশ্চাবিদভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবত। সবাই সামনে যখন দেখেছে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী হাতের মধ্যে পদ্ম ফুলের মালা নিয়ে প্রকট হয়েছেন। বলিয়ে লক্ষ্মী মাইয়া